গেল। চুরিটা কোথায় রে? পার তো খুঁজে দেয় না, কোথায় আছে? আমার চুরি কোথায়? কি ব্যাপার জামাই বাবু, সকালবেলা তো হইচই কিসের? এই পলা শোন না, বলছি আমার চুরিটা খুঁজে পাচ্ছি না, কোথায় রে? আরে বাবা অর্জুন দা, এত টেনশন করো না। তোমার চটি কোথাও হারিয়ে যায়নি বা কোথাও উড়েও যায়নি। তাহলে অ্যাকচুয়ালি তোমার চটিটা না আমরা দুজনে লুকিয়ে রেখেছি। ও একদম ঠিক বলেছে, মানে ভয়ের কিছু নেই। তোর চুটিটা সুন্দর করে যত্ন করে আমরা রেখে দিচ্ছি, খুব সুন্দর করে ফেরত দেবো। শুধু একটু এই টাকা পয়সার ব্যাপার আর কি, 10,000 টাকা দিলেই দিয়ে দেবো। হ্যাঁ মাত্র 10,000 টাকা। এই দাদা, তুই একটা স্বপ্ন দেখলাম না, বাস্তব একটা 10,000 টাকা চটি পাওয়া যাচ্ছে। তুই 10,000 টাকা চটি কিনেছিস জানিস নি তো? ওটা তুই? ওরে আবোদা দুটো, ওরা 10,000 টাকা চাইছে আমার জুতোটার বিনিময়ে। কি বলছো? 10,000 টাকা চটির জন্য? বুঝি তুই কি চটির মালা পরবি নাকি রে? ছাগল চপ। শোন, আমার গোটা ফ্যামিলি যদি 10 বছর ধরে জুতো কেনে না, তাহলে 10,000 টাকা বিল হবে না, বুঝলি পাগল? এই শোনো, হারকিপটে অত কথা জানি না। 10,000 টাকা চেয়েছি, ব্যাস 10,000 টাকা দাও। দেখো অর্জুন দা, তুমি যদি টাকাটা না দিতে পারো তো সরি গো, তোমার চটিটা আমরা ফেরত দিতে পারছি না, আর তোমাকে বাড়ি যেতে দিতেও পারছি না। চলে পলাদি। একদম ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে, আচ্ছা ফাঁদে পড়েছে এবার। এই দাঁড়া, শোন, তোদের সব টাকা ফাঁকা আমি দিতে পারবো না। হ্যাঁ, একটা কথা জেনে রাখ, দয়া করে তোদের বাড়ির এরকম একটা বদমেজাজি মেয়েকে বিয়ে করেছি, আবার কি চাষে? এই মুখ সামলে কথা বলো, দয়া করে বিয়ে করেছো মানে? কে বলেছিল তোমায় দয়া করে বিয়ে করতে? দেখো মহারানী, আমার তোমার সঙ্গে কথা নেই। হ্যাঁ, আমি কথা বলতে চাই না তোমার সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, আমারও কোনো ইচ্ছে নেই তোমার সঙ্গে গায়ে পড়ে কথা বলার, তবে সাবধান করে দিচ্ছি তোমায়, ভবিষ্যতে যাতে এই ধরনের উল্টো পাল্টা কথা আমি না শুনি। এই দিদি, এই শোন শোন শোন, এদিকে এদিকে। আরে বাবা, তুই যেরকম ঝগড়া করছিস না, তুই তো ঝগড়া করে পুরোটা মাটি করে দিবি, টাকাটাই ভুলে যাবে। চুপ কর চুপ কর। অর্জুন দা বলছি কি, দেখো তোমরা ঝগড়া করলে হবে না, কিন্তু এই ঝগড়া করে টাকাটা গলিয়ে দেবে ওসব চলবে না, টাকা দিতে হবে কিন্তু। টাকা দাও, জুতো নাও, সিম্পল হিসেব। আচ্ছা, ভিখিরিদের বাড়িতে বিয়ে করেছি বটে। ও সত্যি, কোথায় সকালে জামাইবাবুকে এক কাপ চা দিবি তা নয়, তখন থেকে শুধু টাকা দাও করে যাচ্ছে। কি বললে তুমি? ভিখিরির বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ভিখিরির বাড়ি। ওই ভিখিরি কাকে বলছিস? হ্যাঁ, তোমাদের বুঝতে পারছো না বুঝি? ওই কথাটা আর একবার মুখে এনে দেখ, আর একবার মুখে এনে দেখ, তোর কি হাল করি আমি দেখ। তারপর কি করবে? কি করবে? চলো চলো, আমিও দেখতে চাই তুমি কি করতে পারো। ও দাঁড়াও 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 দাঁড়াও, তোমার আসল প্ল্যানটা এখন বুঝতে পেরেছি। কি ভেবেছিলে? হ্যাঁ, নিজের মেয়ের বিয়ের খরচটা এই জামাইয়ের ঘাড় ভেঙে উসুল করে নেবে। হ্যাঁ, ওরে আমার বাহাদুর পুরুষ এলো রে, উনার ঘাড় ভেঙে নাকি আমি আমার মেয়ের বিয়ের খরচ তুলবো? শোন, তোদের কাছে মানে বাঙালদের কাছে হাত পাতবো এমন খারাপ দিন আমাদের আসেনি এখনো। বাবা দাঁড়াও, তুমি আর একটা কথাও বলবে না, আমি আসছি। আমরা ভিখারি, তাই না?
তাহলে এই ভিখারির কাছ থেকে টাকা বরং তুমিই নাও। কারণ তোমার তো এইটুকুরও মুরদ নেই। তোরা কেন এসব ভিখারিদের কাছ থেকে টাকা চাইতে যাস রে? তাও আবার 10,000 টাকা। 10 টাকা দূরে থাক, 10 পয়সারও মুরদ আছে নাকি এর? আগে 10 পয়সা রোজগার করে আনুক, তারপর কথা হবে। ও দিদি ভাই, আজ তো আমাদের বাড়িতে নতুন বউ আসছে, পাসপোর্ট করাতে হবে তো। কি কি রান্না হবে শুনি? কি রান্না হবে? মাছের মাথা দিয়ে তুই বরং মুগ ডালটা রান্না কর বুঝলি, আর বেগুন ভাজা হবে। আর যা বাড়িতে মাছ আছে ও আজকের দিনটা ঠিক মতো হয়ে যাবে বুঝলি। ঠিক আছে, তো যাক বাবা, শেষ পর্যন্ত সব ভালোই ভালোই মিটলো। আমাদের অর্জুন আজ নতুন বউ নিয়ে আসছে, তাই না? কি গো, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কি বলবো বলতো, যা হবার তা তো হয়েই গেছে। এখন আমার বলা না বলায় কি এসে যায় বলতো? আচ্ছা, তুমি এইভাবে কথা বলছো কেন? তোমার মনে হচ্ছে না যে আমাদের অর্জুন আর কৃষ্ণটা বিয়ে করে ভালোই করেছে? কি জানি, একদিন হঠাৎ দুজনে এসে বলল ওদের নাকি বিয়ে হয়ে গেছে। তারপরে কিছুদিন বাদে বললো ওদের বিয়েটা নকল বিয়ে। আবার কিছুদিন বাদে ওরা ওদের নিজেদের আলাদা আলাদা জায়গায় বিয়ে ঠিক করে ফেললো। এখন আমার বাড়ির বড়রা মিলে ওদের জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিল। এবার যে আবার কি হবে কে জানে। আর যাকে যাকে বাদ দাও, বাদ দাও, বাদ দাও, এই প্রসঙ্গটা এখন থাক। আমি বলছিলাম কি যে তাহলে বউ কখন আসবে, সূর্যাস্তের পরে না আগে? কেন আগে আইব? কেন আমগো বাসার নিয়ম অনুযায়ী আইব। ভেবলি পিসি, আমি বলছিলাম কি যে আমরা তো জানি না যে ওদের বাড়ির কি নিয়ম, মানে সূর্যাস্তের পরে না আগে বউ বেরো। ছোট বৌমা, আগে যা যা হয়েছে আমি সব মাইনা নিছি, কিন্তু বউ আসনের ব্যাপারে আমাদের বাসার নিয়ম হইতাছে শেষ কথা। সূর্যাস্তের আগে যদি অর্জুন তার বউরে লইয়া আমগো বাসায় ঢোকে, তাহলে কুরুক্ষেত্র হইয়া যাব। এই আমি শেষ কইয়া দিলাম। ঠিক বলেছো মহারানী, একদম ঠিক বলেছো। 10,000 কেন, 10 পয়সাও দেবার মতো ক্ষমতা আমার নেই, মেনে নিলাম। পলা, এই নে তোর টাকা। দেখ, আমি কিন্তু চাইলে দরাদরি করতেই পারতাম, করিনি কেন বলতো? আরে বাবা, খসছে তো আমার নয়, খসছে তো জেঠুর। ভুল করলি, এই সুযোগে শুধু 10,000 কেন, 50-60,000 চেয়ে নিতে পারতিস। পেয়ে যেতিস রে। চল, টাকা পেয়ে গেছি, এবার যা যা চটি দে, চটি দে, তাড়াতাড়ি চটি দে। এক্ষুনি এনে দিচ্ছি। দে দে দে, চটি চটি চটি। আশীর্বাদ করি, ভালো করে মজা কর। এই বাবু, চল চল চল। থ্যাংক ইউ। এই চন্দ্রিমা, চল চল, আমরা যে টাকা পেয়েছি, দেখ কত টাকা। চল বলা, ও বলা, দে টাকাগুলো দে। মানে মানে আর কি, কৃষ্ণা যেখান থেকে টাকাগুলো এনেছে সেখানে রেখে দিতে হবে না? দে। প্রশ্নই ওঠে না, এগুলো এখন আমাদের টাকা, আমাদের সজ্জাতনের টাকা। তোমায় দিয়ে যাবো কোন দুঃখে? মানে কি?
ওই টাকাগুলো তো আমার। তোমার টাকায় তো কোথাও তোমার নাম লেখা নেই। জামাই বাবু আমাদের দিয়েছে, এটা এখন চন্দ্রিমার, আমার আর মীরার, আর কারণ না। দূর বাবা, আমরা এখন যাই, চল না। এই কৃষ্ণা, তুই বা কেন ওই বাঙাল বজ্জাত্রার মুখে এরকম জেদ করে টাকা ছুঁড়ে মারতে গেলি? তুই কি জানিস না ওর মতো মোটা চামড়া এই দুনিয়ায় একটাও নেই? ওর কোনো কিছুতেই কিচ্ছু গায়ে লাগে না। মাঝখান থেকে সকাল সকাল আমার এতগুলো টাকা গেল খসে। এতদিন জানতাম যে ওই বাঙাল বাটাই হচ্ছে একমাত্র লোকসানের যন্ত্র। আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি তুই হচ্ছিস তার একমাত্র যোগ্য বউ। সকালবেলা আমার 10,000 টাকা। হায় 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 হায়। এবারের খেলায় তুমি বেঁচে গেলে অর্জুন বসাক। আমার বাবার টাকায় বেশ ফুটানি মারলে শালীদের সামনে, কিন্তু খেলা এখনো অনেক বাকি। বাকি খেলায় তুমি কি করো সেটা এবার আমিও দেখব। ও তোমরা আনাজ করতেছো? তাহলে থাকো। বাবা, আপনার কোনো দরকার ছিল? দরকার তেমন কিছু না, এক কাপ চায়ের লেগে মনটা একটু ছটফট করে আর কি। ও চা? ও বাবা, তার জন্য এত চিন্তা কিসের? আমি এক্ষুনি আপনার জন্য চা করে নিয়ে আসছি, আপনি বসুন। তোমরা আনাজ করতেছিলে এই লেগে আর কি। এত রঙ্গ শিখেছ কোথায় মুন্ড মালিনী, এত রঙ্গ শিখিস। দাদা, সকাল সকাল তুমি আমার পিছনে ডাকলা। ডাকতে বাধ্য হইলাম। সাজা গুজা তুই চললি কই? গটি বাড়ি। ভেবলি পিসি, তুমি সকালবেলা ওদের বাড়ি যাচ্ছ কেন? কেন আমারে বাধা দেবা কেডা? তোরে কেউ বাধা দেয় নাই, আমি কইতাছি। সাত সকালে কুটুম বাড়িতে তোর কি কাম? দাদা, তুমি জানো না এই বুটি বাড়ির মানুষজন স্ত্রী আচার টাচার কিছু বোঝে না। তাই আমি যাইতাছি একটু তদারকি করণের জন্য, কাম কাজ ঠিক মতো চলতাছে কিনা এটা দেখানোর জন্য। তদারকি? হ্যাঁ, তদারকি? পাগল বোঝাও তুমি আমারে? ঝগড়া করণের লোকে একেবারে খারাপা হইয়াছে। দাদা, তুমি আমার ও মতে ওই ঘটি বাড়ির মায়ার লগে অর্জুনের বিয়া দিলা, আমি কিছু করতে পারলাম না। আমি কি হাত পা গুটায় বইয়া থাকুম নাকি? না, বয়ে থাকবি কেন? বলা ভুলিয়া ঝগড়া কর, ঝগড়া কর। ঝগড়া না করলে তো তোর পেটের ভাত হজম হয় না। ভেবলি পিসি, ও ভেবলি পিসি, বাবা তো ঠিকই বলেছেন গো। শুধু শুধু ওদের বাড়িতে কি ঝগড়া করে কি দরকার বলো? বরঞ্চ আমি বলতেছি বৌমা, আমি ঝগড়া করানোর জন্য যাইতাছি না। হ্যাঁ গো, বাসায় ঠিকঠাক কাম কাজ চলতেছে কিনা এইটা দেখতে। এতে তোমাকে অসুবিধা কোথায় আছে এটা তুমি বুঝতে পারতাছি না। না, তুমি কিচ্ছু বোঝো না, তুমি কিচ্ছু বোঝো না। যাও, তবে আমি কয়ে দিতেছি, ঝগড়া করবি না, বিশেষ করে ময়নার লগে। যদি হয় না, আমি তো মাথা ভাড়াই দিয়ে মুখে দিলাম। ভুলে যাস না, এরা হইল গিয়া অহন আমাকে কুটুম। হ, কুটুম বাড়ি, ঝগড়া করুম না, ময়লার লগেও না। এত রঙ্গ শিখেছ কোথায় মুন্ড মালিনী, এত রঙ্গ শিখেছ কোথায় মুন্ড মালিনী। বড্ড পুলক, মতলব আছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। মেঘনা চাইতেই জল একেবারে উপচে পড়ছে। আহা, মিস্টার বটব্যালের কত পয়সা, সব আমার পিন্টু সোনার হবে। উফ, কোথায় ওই বদরাগী না কুচু কৃষ্ণা, আর কোথায় মাধবীলতা, একদম হাতের পুতুল করে রাখবো। আমার তো আর সইছে না। Hello, who is it? আমি পিন্টুর মা, পিন্টুর মা বলছি। Good morning, good morning. কেমন আছেন মিস্টার বটব্যাল? শরীর টরীর ভালো? আমার শরীরের কি হবে? আমি সবসময় তাজা থাকি।
বাহ বাহ বাহ, খুব ভালো, সবসময় এরকমই থাকুন। তা মেয়ে জামাইকে কখন পাঠাচ্ছেন? কখন আবার? আফটার সানসেট, বিকেলবেলা। দেখুন আমাদের বাড়ির রীতি, কাস্টম, রিচুয়াল এটাই যে মেয়েকে ঠিক সূর্য ডোবার পরেই বিদায় করতে হয়। সে কি সম্প্রদান করে বিয়ে হলো, মেয়ে তো এখন ছেলের বাড়ির মতানুযায়ী চলবে, মানে আমার কথা মতো চলবে। হোয়াট ডু মিন, হোয়াট ডু মিন? আমার মাধু আপনাদের নিয়ম মেনে চলবে। হ্যাঁ, তাই তো উচিত, সম্প্রদান করে বিয়ে হয়েছে। ও তাই নাকি? তাহলে জেনে রাখুন ম্যাডাম, একটা কথা পরিষ্কার করে জেনে রাখুন। হ্যাঁ বলুন। আপনার ছেলেকে এবং আমার মেয়েকে কখনোই আমি আর আপনার বাড়ি পাঠাচ্ছি না। মানে কি বলছেন, কি আপনি কি বলছেন আপনি? ঠিকই বলছি ম্যাডাম, আপনি হয়তো জানেন না আপনার ছেলে পিন্টু চরণ আমার বাড়িতে ঘর জামাই থাকতে রাজি হয়ে গিয়েছে। অতএব ওদের দুজনকে আর আপনার বাড়িতে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। গুড বাই ম্যাডাম। বৌমা, ও বৌমা, বৌমা, হ্যাঁ মা, শোনো না, বলছি এই বাঙালদের নিয়ম কানুন তো আমরা কিছু জানি না, ভুল ত্রুটি তো হচ্ছেই, যদি কিছু হয়। সেই ভয়টা আমারও করছে মা। এমনিতেই কৃষ্ণের বিয়ে নিয়ে এত ঝামেলা, না মানে খুঁতখুঁত করছে আর কি। নিয়ম কানুন ঠিক মতো না মানলে যদি মেয়েটার কোনো ক্ষতি হয়। আবার কিসের নিয়ম বাকি বলো তো? সত্যি বাবা, এই বিয়েতে এত হ্যাপা কেন ভগবান জানে? এই দাদা, এই তুই বিয়েটা করতে গেলি কেন বলতো হঠাৎ করে? না মানে গতকাল থেকে একবারে নিয়ম কানুন একবারে হেজে গেছি আমি একবারে। এটা বিষয় ঠিকই বলেছে, এই কালকে হলুদের বাটি বদলানো থেকে শুরু হয়েছে। গায়ে হলুদের বাটি? না মানে আমি বলতে চাই নিয়ম, নিয়ম এত নিয়ম কারণ ওই হলুদের বাটি নিয়ে যে কি বলবো আর। কিন্তু মা, অর্জুনদের বাড়ির নিয়ম কানুনগুলো না জানলে কিভাবে কি করি বলুন তো? আহ বৌমা, ছাড়ো তুই সব বাঙালদের নিয়ম। বাঙালদের নিয়ম ধরে বসে থাকলে সংসার চলে না। আমরা ঘটি, আমাদের নিয়ম মেনে যা হবার তাই হবে। জানতাম, আমি জানতাম। কেউ কিছু না কইলো এই ময়না কিছু কইবই। আচ্ছা, তোর একটা ঝামেলা না পাকাইলে তোর পেটের ভাত হজম হয় না, না রে মুটকি? আমি কি করব? তোদের ওই বাঙালদের পচা গলা নিয়ম মানতে মানতে আমাদের দিন কাবার হয়ে যাবে। হ, তা তো হইবই, আমগো যা নিয়ম তা তো মানতে হইবই। হ্যাঁ ভেবলি পিসি, আপনি একদম ঠিক কথা বলেছেন। ময়না পিসির কথা ছাড়ুন, আমি আর মা তো সেই কথাই বলা বলি করছিলাম যে কি নিয়ম কানুন তো ঠিক জানি না। আপনি বলুন না, আমরা সবই করব। কইতাছি কইতাছি, আমি সব ঠিক কইরা দেবো। তোমাকে কিছু করতে হইব না, আমি সব নিয়ম কানুন ঠিক কইরা দেব। এখন আবার আমাকে কি নিয়ম মানতে হবে শুনি? নিয়ম না, হ্যাঁ রে, কয় স্ত্রী আচার, আমি সব ঠিক কইরা দেব, তুমি কথা কইও না। কিন্তু স্ত্রী আচার, স্ত্রী, হোয়াট ইজ দ্যাট? আই মিন এটি কি আচার মানে টক ঝাল মিষ্টি ওই টাইপের কিছু? তেঁতুল আচার? এই কি 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 চুপ কর, তোকে বলেছি না চুপ থাকতে। আচ্ছা আচ্ছা, এটা বললেই হয়। আচার না, চুপ কর না। কিছু তো সত্যি, তোকে কি বলবো বলতো? আরে বাবা, এ আচার সে আচার না, এ হচ্ছে নিয়ম ধরে কিছু খেলা। ও, যে খেলায় বোঝা যাবে ভবিষ্যতে ওদের বোঝাপড়া কেমন হবে। বোগাস, বোঝাপড়া আবার কি? আমাদের মধ্যে বোঝাপড়া কিচ্ছু নেই, আর সেটা সবাই জানে। সেটার জন্য আবার সব খেলা ফেলা করতে হবে নাকি? না না না, এসব বাজে বাজে খেলা আমি পার্টিসিপেট করতে পারবো না। কেন? বোকা বোকা খেলা খেলতে ভয় করছে বুঝি অর্জুন বসাক? হেরে যাওয়ার ভয়? না মহারানী, তুমি মনে হয় ভুলে যাচ্ছ। দ্য গ্রেট অর্জুন বসাক কোনো কিছুতে ভয় পায় না। আর তোমার কাছে হারবো আমি? প্রশ্নই নেই। প্রশ্ন আছে,
কারণ আমার সঙ্গে খেললে তো হেরে যাওয়ার ভয় থাকেই অর্জুন বসাক। তোমার কাছে হারবো আমি? নো নেভার, কবি নেই মহারানী। আচ্ছা ঠিক আছে চলো, তুমি যখন এত করে খেলতে চাইছো তখন তোমার খেলার শখটা পূরণ করে দিই, সঙ্গে সঙ্গে তোমার হারার শখটাও পূরণ করে দেবো, কেমন? পথে এসো বাছাধন, পথে এসো। তোমার সব বদমাইশির জবাব আমি তোমায় এবার দেব। এমন নাকানি চোবানি খাবো না। বোঝাপড়া? এবার দেখো মহারানী বোঝাপড়া কাকে বলে। পালাতে আর পথ পাবে না, এইটুকু আমি তোমায় কথা দিলাম।